চেহারা লোক কোনোদিন পাগল হতে পারে না। আবার কি পড়ে, এত সুন্দর পড়া তো জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। পাগলে পড়ে, পাগের আগের লাইন পরের লাইনে কোনো মিল আর না, ছন্দর মিল নাই, অর্থেরও নবীজি পড়ে والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بلغها খাবার রাখো কিরে ইমন ফরত জীবন উনছিল উনি আল্লাহর ভয় কাম্বর কোনো সন্দেহ নাই কালিমা করে মুসলমান হয়ে গেছে। কোনোটা দিয়ে হারি না। এবার ৩ নম্বর পদক্ষেপ হইল, ইহুদিদের কাছে পাঠাইছে 2 জন সর্দার গিয়া জিগাও তার কিতাবে কি কয় মুহাম্মদ নবী কিনা, ইদা হেরার জিগাও গিয়া হিডো তো রসুলরে মানতে রাজি না, মনে আছে তো আপনারা? এরার কাছে গেছে বলে অথচ তৌরাত কিতাবের মধ্যে আমাদের নবীর কথা আসেনি না নাই, আরো যখন আসেনি না নাই, এটা বিস্তারিত অনেক টাইম নেই তো তৌরাত কিতাবের ফাতায় ফাতায় আমাদের নবীর নাম লেখা, ফাতায় ফাতায়। তৌরাত কিতাব উল্টাইলাম, উল্টায় দেখি 3 জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা। আমি মিটায় ফেললাম আর যেন কেউ না পায়। 3 জায়গা থেকে মিটানোর পরে উল্টায় দেখি 6 জায়গায় মোহাম্মদ লেখা, 6 জায়গায় মিটাইলাম, 9 জায়গায় দেখি লেখা, 9 জায়গায় মিটাইলাম, 12 জায়গায় লেখা। কিরে একবার মিটাই 12 3 গুণ, কারণ কি? এক ইহুদি বড় আলেমকে জিজ্ঞাসা করলাম, ওই ইহুদি আলেম ডাক দিয়া বলে, কোথায় হাত দিয়েছো না ধানবে কোথাকার? যেই নামের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন, সেই নাম যদি তুমি মিটাতে থাকো শেষ পর্যন্ত দেখা যাবে তৌরাত ইনজিলে মুহাম্মদ ছাড়া আর একটা শব্দ বাকি থাকবে না। এখন বুঝলেন কি পরিমাণ আছে। এখন তারা কই দিছে 3টা প্রশ্ন শিখাই দিছে, নবীকে গিয়ে প্রশ্ন করো। তাদের উদ্দেশ্য হইল জবাব দিতে পারবে না। কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়া বলো যে কোন ব্যক্তি সারা বিশ্বের প্রেসিডেন্ট ছিল, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সফর করেছে, জুলকারনাইন সম্পর্কে গিয়ে প্রশ্ন করো। আটকে যাবুগা, জব দেওয়া না তো আমরা কন লাগতো না। 2 নম্বর প্রশ্নটা হইল কোন 7 যুবক তার নিজের ইমান বাঁচাবার জন্য দেশ খেত বাড়ি ঘর ছাইরা হিজরত করছিল, আসহাবে কাহাবের ঘটনা জিজ্ঞাসা করো। 3 নম্বরটা হইল রূহ কাকে বলে জিজ্ঞাসা করো। এই 3 প্রশ্ন শিখাই দিছে পরে রসুলের কাছে প্রশ্ন করার পরে রসুল বলেন আগামীকাল বলবো। কোন কাল? আগামীকাল। আজকে পিতুছি, আজকে কন না কেন? বলে না, পূর্ণ ভরসা আল্লাহর উপরে, মুতাওয়াক্কিল আল্লাহর উপরে, আল্লাহ কয়ে দিব আর আগামীকাল কয়ে দিব। এখন জিবরাইল কইতাম আগামীকাল ইনশাল্লাহ কইতো, আল্লাহ বুলাই দিছে। কেন বুলাই দিছে? আমরা শিক্ষা দিবার লেগে, জীবনের লেগে যেমন শিক্ষা হয়, এর লেগে আল্লাহ বুলাই দিছে। ইনশাল্লাহ কইছে না, ইনশাল্লাহ তখন কইছে না। আল্লাহ জিবরাইল যায় না, বলে আল্লাহ যাইতাম না, অ্যাক্সিডেন্ট করবো। বলে অ্যাক্সিডেন্ট ঘটলেই আর বলতো না, কিয়ামত পর্যন্ত তার ছাত্ররা তার উম্মতরা ইনশাল্লাহ বাদ দিত না, যাইও না জবাব দিব আমি, আমার নাম কইতো না। এখন পরের দিন 15 দিন হইছে আর জিবরাইল আয়লা, রসুলও কয় না। কাফেররা কয় ও বুঝছি আপনার আল্লাহ আপনাকে ছেড়ে দিছে, আপনাকে ভুলে গেছে। আর রসুলের আপন চাচি আবু লাহাবের বউরা উম্মে জাহিল, আবু জাহিলের মেয়েরা আয়া কয় ও মুহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান হয় তো এটা বুঝার আসে না। শয়তান কারে কইছে? শয়তান কারে? জিবরাইলকে। তখন রসুলও মনে 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 করল, মনে হয় আল্লাহ বুঝলি লেছে না জিবরাইলই হোক বুঝলে লেছে, বুঝি না। এমনি ছায়ার জিবরাইল হোক বললো না আল্লাহ বললো, নাহলে 15 দিন আয় না কে। রসুলও মনে করল, কাফেররা অপ্রচার কয় মুহাম্মদের উপরে একটা উফরি বর আছিল, ছেড়ে দিছে আল্লাহ। ওই আল্লাহ তখন তার রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য, কাফিরদের অপপ্রচারের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সূরা দুহা নাজিল করলেন। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবীজি দিন
দিনের ওই সময়ের কসম করে বলি যেই সময় দিনের আলো পরিপূর্ণ হয়, রাইতের ওই সময়ের কসম করে বলি যেই সময় রাইতের অন্ধকার পরিপূর্ণ হয়। এই দুইটা সময়ের শপথ কসম করে বলি, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই, আপনাকে বেজার হন নাই, আপনার প্রতি তিনি বেজার নন, আপনাকে ছেড়ে দেন নাই। আমি স্বয়ং আল্লাহ কসম করে বলি, যার জন্য এত মহব্বত, এত ভালোবাসা, যার চেহারা মুবারকের এত দাম, যে যার চেহারা মুবারককে আমি আল্লাহ কোরআনের আয়াত বানাই